ফ্র্যাকশন হচ্ছে 52%। এবার আমরা যদি বিসিসির কথা ভাবি, বডি সেন্টার কিউবিক সেলের কথা যদি ভাবি, ওখানে নাম্বার অফ ইফেক্টিভ ল্যাটিস পয়েন্ট হচ্ছে 2, তারপরে 2 ইন্টু 4^3 পাই আর কিউব বাই এ কিউব, তাই তো? এবার বিসিসির ক্ষেত্রে কি হচ্ছে, এইটা হচ্ছে সাপোজ একটা বডি সেন্টার। তো বডি সেন্টারে কিরকম হবে, এরকম একটা থাকবে, আর ওই ডায়াগোনালে একটা থাকবে, আর মাঝখানে একটা থাকবে, এরকম তিনটে একই হবে এখানে, এরকম। তাই তো? তার মানে এখানে আর এখানে এরকম একটা, এটা বডি সেন্টার। তো একটা বডি সেন্টার বরাবর, এটা বডি সেন্টার, তাহলে বডি ডায়াগোনাল বরাবর এরকম তিনটে মলিকিউল থাকবে, এরকম তিনটে মলিকিউল থাকবে। তাহলে বডি ডায়াগোনালের লেন্থ কত, √3 × a। তাহলে √3 × a সমান কত, এটা আর, এটা 2r, এটা আর, মানে 2r প্লাস আর প্লাস আর মানে 4r। তো আর ইকুয়াল টু কত, না √3/4 × a। ঠিক আছে? তো এইটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে কত পাচ্ছি, 2 ইন্টু 4^3 পাই আর কিউব, আর কিউব মানে কত, √3/4 হোল কিউব ইন্টু a কিউব বাই a কিউব, কেটে যাচ্ছে। তো তার মানে কত হচ্ছে, 8π/3 ইন্টু 3√3/64, 8, তাহলে √3 ইন্টু π/8। লেখাগুলো আচ্ছা বুঝে নেই, এটা এই পরের লাইন গুলোই লিখছি। এটা যেটা অ্যাটমিক প্যাকিং ফ্র্যাকশন ফর বিসিসি, তাহলে কত হবে, বিসিসি তে কটা ল্যাটিস পয়েন্ট আছে, দুটো। একটা ল্যাটিস পয়েন্টের, একটা বেসিসের ভলিউম 4^3 পাই আর কিউ, আর পুরো ভলিউম হচ্ছে এ কিউ। এবারে আমি বললাম কি, যখন বিসিসি হচ্ছে তার মানে তার বডি ডায়াগোনাল বরাবর তিনটে আছে এরকম, একটা দুটো কর্নারে আছে আর মাঝখানে একটা আছে। তো বডি ডায়াগোনালের লেন্থ হচ্ছে কত, না √3 × a, তাহলে √3 × a ইকুয়ালস টু 4r, কারণ আর 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 মাঝখানে একটা 2r। তো সেক্ষেত্রে আর ইকুয়াল টু √3/4 × a। এবার আর এর জায়গায় আমি বসিয়ে দিয়েছি, বসিয়ে ক্যালকুলেট করে এটা পেলাম √3 × π/8। এটা নিউমেরিক্যালি কত হচ্ছে, একটু বল নিউমেরিক্যালি কত হচ্ছে এটা, বিসিসির এপিএফটা? 0.68। 0.68, মানে 68%। ঠিক আছে, এপিএফ অফ বিসি। এবার যদি বলি যে এপিএফ অফ এসটিসি, সেটা কত হবে, সরি এফসিসি, ফেস সেন্টার। তো ফেস সেন্টারে নাম্বার অফ ইফেক্টিভ ল্যাটিস পয়েন্ট হচ্ছে 4, তাহলে 4 ইন্টু 4^3 পাই আর কিউব বাই এ কিউব, এটা। তো ফেস সেন্টারে কি আছে, তার ফেস সেন্টারে হচ্ছে এই যে এটা ফেস সেন্টার, ফেসে তিনটে আছে পরপর, এরকম আছে, তাই না? ফেস সেন্টারে যদি কাছাকাছি তিনটে অ্যাডজাসেন্ট দেখি, তাহলে এরকম পাবো। তাহলে ফেস সেন্টারের দৈর্ঘ্য কত, √2 × a, দ্যাট ইজ ইকুয়াল টু 4r। তো আর ইকুয়াল টু a/2√2, ওটা ওখানে বসিয়ে দিতে হবে। তাহলে 16/3, 16π/3 ইন্টু আর কিউব মানে কত, a³ কেটে যাচ্ছে, 1/2√2 হোল কিউব, এইটা। তো a³ কেটে যাচ্ছে, তার মানে থাকছে কত, 16π/3 ইন্টু 1/8 ইন্টু 2√2, তাহলে 16 কেটে যাচ্ছে, তার মানে π/3 ইন্টু √2, তার মানে π/3 ইন্টু √2 কত হচ্ছে, ক্যালকুলেট করে দেখ। 0.74। 0.74, so that is 74%। তার মানে এই তিনটে যে স্ট্রাকচার আমরা দেখলাম, এফসি, এফসিসি আর বিসিসি, তার মধ্যে সবচেয়ে বেশি রিজিড কোনটা, না এফসিসি, কারণ তার হচ্ছে এপিএফটা বেশি, অ্যাটমিক প্যাকিং ফ্র্যাকশনটা বেশি। ঠিক আছে?
তো এইভাবে আমরা জেনারেলি ক্রিস্টাল স্ট্রাকচারে তিনটে স্ট্রাকচার দেখতে পাই, এসসি, বিসিসি আর এফসিসি। এছাড়াও আরেক ধরনের স্ট্রাকচার আছে, তাকে বলা হয় কি এইচটিপি, হেক্সাগোনাল ক্লোজ প্যাক। তো সেটা অতটা বেশি দেখা যায় না, সেটা কার ক্ষেত্রে দেখা যায় না, ডায়মন্ডের ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, ডায়মন্ডের ক্ষেত্রে ওরকম স্ট্রাকচার দেখা যায়। ইন জেনারেল এনএসসিএল বা অন্যান্য গ্রাফাইটে আমরা যে ক্রিস্টাল, হুম, বলছি গ্রাফাইট। হ্যাঁ গ্রাফাইটেও দেখা যায়, কার্বনের তো ওগুলো না, হ্যাঁ সবই তো কার্বনের যেহেতু রূপভেদ, ওই জন্য তাদের দেখা যায়। হ্যাঁ। ঠিক আছে, তো ইন জেনারেল আমরা এই তিন ধরনের দেখতে পাই, এবং তিন ধরনের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি এপিএফ কার না এফসিসি, তার জন্য এটা অনেক বেশি স্টেবল হয়, অনেক বেশি রিজিড। ঠিক আছে, এবারে একটা কোশ্চেন হচ্ছে, আমি আগের দিন একটা জিজ্ঞেস করছিলাম একটা কথা, যে আমরা যখন বাড়ি তৈরি করি, বাড়ি তৈরি করার ক্ষেত্রে বেসিস কোনটা না ইট। তো এদেরকে কিন্তু আমরা ট্রায়াঙ্গুলার লেটিসে আমরা ডেকোরেট করাই, আমরা কিন্তু স্কোয়ার লেটিসে ডেকোরেট করাই, তাই না? তার কারণ আমরা যখন ইটকে এইভাবে গাঁথা হয় এইভাবে। হ্যাঁ, তার মানে এখানে এফটা বেশি বলে ফেলছে। হ্যাঁ, তোরা একটু ক্যালকুলেট করে দেখবি, একটা ট্রায়াঙ্গুলার ইউনিট সেল আর একটা স্কোয়ার ইউনিট সেল, ঠিক আছে, কার ক্ষেত্রে আমার এপিএফ বেশি হয়? অফকোর্স ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রে কিন্তু এপিএফ বেশি। এই জন্য বাড়ি যখন গাঁথা হয় তখন কিন্তু ট্রায়াঙ্গুলার ল্যাটিসে গাঁথা হয়, কারণ তার স্টেবিলিটি অনেক বেশি। ঠিক আছে, এইটা হচ্ছে কারণ। আচ্ছা, এবারে এ প্রসঙ্গে আরেকটা জিনিস বলে দেওয়া দরকার, যে আমি যেমন বললাম যে সেন্ট্রাল সেন্ট্রাল বেসিস আর নন সেন্ট্রাল বেসিস, সেন্ট্রাল বেসিস আর হচ্ছে নন সেন্ট্রাল বেসিস। সেন্ট্রাল বেসিস কাকে বললাম না, যে বেসিসের সেন্টার অফ মাস এবং ল্যাটিস পয়েন্ট তারা হচ্ছে কোইনসাইড করে, তাদেরকে আমরা বলি সেন্ট্রাল বেসিস। আর যে বেসিসের ক্ষেত্রে বেসিসের সেন্টার অফ মাস এবং ল্যাটিস পয়েন্ট কোইনসাইড করে না, তাদেরকে আমরা বলবো নন সেন্ট্রাল বেসিস। এবার এই যে এসসি, তো এসসি তে কিন্তু আমরা সেন্ট্রাল বেসিস দ্বারা করে নিয়েছি, খুব ইজি ব্যাপার। কিন্তু বিসিসি তে আমরা কি বলছি, বিসিসি কে আমরা কিভাবে কনসিডার করেছি, বিসিসি বা এফসিসি যাই হোক না কেন, এই যে স্ট্রাকচার গুলো, এগুলো হচ্ছে নন প্রিমিটিভ স্ট্রাকচার বা নন প্রিমিটিভ ইউনিট সেল। তো নন প্রিমিটিভ ইউনিট সেলে কি আছে না, এই ডায়াগোনাল মানে কর্নারে ভার্টেক্স গুলোতে একটা করে আছে আর সেন্টারে একটা আছে। ঠিক আছে, তো এই যে বেসিস গুলোকে আমি বলছি সেন্ট্রাল বেসিস, যদি এগুলোকে একটাকে আমি বেসিস ধরি, এগুলো একটা করে বেসিস, এগুলো আমি ড্র করতে পারছি না, অ্যাকচুয়ালি এগুলো কিন্তু টাচ করে থাকে, আমি দেখালাম যে যেমন এসটি যখন আমি ড্র করছি, এগুলো কিন্তু টাচ করে থাকে, এখানে এখানে টাচ করে আছে বড় হবে, কারণ এর মধ্যে গ্যাপ থাকে না, গ্যাপটা থাকে ডিউ টু এখানে মাঝখানে যে ভ্যাকুয়াম থাকে তার জন্য। এর মাঝখানেও তাই, মানে এদের মধ্যে গ্যাপ থাকে না, এক থাকে। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি কি এগুলো হচ্ছে একটা একক হচ্ছে একটা বেসিস, একটা কর্নারে একটা বেসিস আছে, আবার বডি সেন্টারে আবার একটা বেসিস আছে, এরকম। ঠিক আছে, একটা কর্নারে একটা বেসিস, বডি সেন্টার একটা বেসিস আছে, এরকম ভাবে আমরা ধরে নিই। কিন্তু অ্যাজ ইফ এটাকে তো আমরা ভাবতে পারি যে এটা একটা এসসি স্ট্রাকচার, বিসিসি ইজ নাথিং বাট এসসি স্ট্রাকচার উইথ নন সেন্ট্রাল অ্যাটম আর নন সেন্ট্রাল বেসিস, যে বেসিসের একটা একটা অ্যাটম এখানে আছে আর একটা অ্যাটম মাঝখানে আছে, সেটা তো ভাবতে পারি আমি, তাই তো? বিসিসি স্ট্রাকচার উইথ সেন্ট্রাল বেসিস ইজ ইকুইভ্যালেন্ট টু এ এসসি স্ট্রাকচার উইথ নন সেন্ট্রাল বেসিস। যে নন সেন্ট্রাল বেসিসের একটা মানে বেসিসের দুটো করে মলিকিউল আছে, একটা মলিকিউল হচ্ছে এখানে আছে আর একটা মলিকিউল মাঝখানে আছে, অর্থাৎ এখানে যে বডি সেন্টারে যে মলিকিউলটা আছে, এটা কিন্তু আটটা বেসিসের মধ্যে ইকুয়ালি ভাগ হয়ে যাচ্ছে, এটা আমরা ভাবতে পারি, কি তাই তো? তো আমরা যখনই কোনো অ্যানালিসিস করতে যাব এরকম নন সেন্ট্রাল মানে যেরকম নন প্রিমিটিভ সেল নিয়ে, তখন কিন্তু আমরা এই নন সেন্ট্রাল বেসিসের আইডিয়া ধরে তাকে আমরা প্রিমিটিভ সেলে কনভার্ট করে দিই। তার কারণ প্রিমিটিভ সেলের উপর ক্যালকুলেশন করাটা আমার সুবিধা। ঠিক আছে, প্রিমিটিভ সেলের উপর আমি যখন কোনো ল্যাটিস ভেক্টর বের করতে যাব বা রেসিপ্রোকাল ল্যাটিস বের করতে যাব, সেটা ক্ষেত্রে সুবিধা। কেন সুবিধা আমি একটু পরে বলছি, আমি এক্ষুনি দেখাবো যে কেন সুবিধা।
তো ওই জন্য আমরা ল্যাটিসটাকে যত সিম্পলিফাইড ল্যাটিস ধরবো তত আমার ক্যালকুলেশন করা সুবিধা, কারণ আমি ক্যালকুলেশনটা ক্রিস্টালের উপর করতে যাচ্ছি না, আমি পুরো ল্যাটিসের উপর করছি। এবার ল্যাটিস থেকে আমি ক্রিস্টালটাকে ড্র করার চেষ্টা করছি। তো যখনই আমি ক্রিস্টালটার মধ্যে দেখছি যে মাঝখানে একটা এরকম ল্যাটিস পয়েন্ট এসে যাচ্ছে, তো আমি যদি ভেবে নিই যে এটা একটা নন প্রিমিটিভ ইউনিট সেল, তো নন প্রিমিটিভ ইউনিট সেল গুলোকে ভেবে নিতে পারি ইট ইজ এ প্রিমিটিভ ইউনিট সেল উইথ সাচ টাইপ অফ কমপ্লিকেটেড বেসিস, নন সেন্ট্রাল বেসিস। এফসিসির ক্ষেত্রেও তাই। তো তার মানে বিসিসি এবং এফসিসি এদেরকে আমি ডিফারেন্ট বেসিস কনসিডার করে এটাকে কিন্তু আমি কিন্তু প্রিমিটিভ সেল হিসেবে ধরছি, এবং ধরলে আমার ক্যালকুলেশন করা সুবিধা। এরকম যত ইউনিট সেল যত সিম্পলিফাইড হবে তত কিন্তু আমার ক্যালকুলেশন করা সুবিধা। কিভাবে হচ্ছে আমি দেখাচ্ছি যে কেন সুবিধা। Direct and reciprocal lattice vector for SC, BCC and FCC, অর্থাৎ তিন ধরনের যে ইউনিট সেল তাদের জন্য আমরা ডিরেক্ট ল্যাটিস এবং রেসিপ্রোকাল ল্যাটিস বানাবো। তো প্রথম যদি এসসির ক্ষেত্রে ভাবি, এসসির ক্ষেত্রে তিনটে ল্যাটিস ভেক্টর কি, একটা এ, একটা ডিরেক্ট ল্যাটিস ভেক্টর যদি এ বি সি দ্বারা আমি ডিনোট করি সেটা কি হবে, এর ল্যাটিস কনস্ট্যান্ট যদি এ হয় তাহলে একটা হবে এ আই ক্যাপ, একটা হবে এ জে ক্যাপ, একটা হবে এ কে ক্যাপ, হবে তো এসসির ক্ষেত্রে। হ্যাঁ স্যার। কারণ আমি এসসির ক্ষেত্রে একটা একটা এটা হচ্ছে এ আই ক্যাপ, এটা এ জে ক্যাপ, আর এটা জেড অ্যাক্সিস বরাবর এ কে ক্যাপ, এই তিনটাকে আমি ভাবতে পারি প্রিমিটিভ ল্যাটিস ভেক্টর। তো এবার যদি আমি এর রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর বার করতে চাই, এ সমান কত হবে, না টোয়াইস পাই ইন্টু বি ক্রস সি বাই এ ডট বি ক্রস সি। তো বক্স প্রোডাক্ট বেসিক্যালি তার ভলিউমটাকে ডিনোট করে, তাই তো। এ ডট বি ক্রস সি মানে কি, ভলিউম অফ দ্য সেল। তো ভলিউম অফ দ্য সেল মানে ভি, মানে এ কিউব হবে। বি সমান কত, টোয়াইস পাই ইন্টু সি ক্রস এ বাই এ কিউব, ঠিক আছে। টি সমান কত, টোয়াইস পাই ইন্টু এ ক্রস বি বাই এ কিউব। এটা একটু করে দেখতো কত হচ্ছে। বি ক্রস সি মানে কত, বি ক্রস সি মানে জে ক্রস কে, জে ক্রস কে মানে কত আই হয়, তার মানে এ মানে এ স্কোয়ার বাই এ মানে টোয়াইস পাই বাই এ ইন্টু আই ক্যাপ। এটা আসবে টোয়াইস পাই বাই এ ইন্টু জে ক্যাপ, এটা ইন্টু টোয়াইস পাই বাই এ ইন্টু কে ক্যাপ। তার মানে আমি যদি একটা সিম্পল কিউবিক স্ট্রাকচার নিই, তার যদি রেসিপ্রোকাল স্পেসে আমি চলে যাই, সেটাও কিন্তু একটা সিম্পল কিউবিক স্ট্রাকচার থাকছে, শুধু তার ল্যাটিস কনস্ট্যান্টটা এখানে এ ছিল, সেটা টোয়াইস পাই বাই এ হয়ে যাচ্ছে। স্যার বলছি তাই তো। ওই এটা ব্রিলুইনটা বলেছিলেন? না, ব্রিলু ইঞ্জন এখনো হয়নি, ব্রিলু ইঞ্জন আসেন এখন, বলবো পরে। ঠিক আছে। আমি ব্রিলু ইঞ্জন ব্যাপারটা এখনো বলিনি, আমি আগে রেসিপ্রোকাল ল্যাটিস বলবো তারপর ব্রিলু ইঞ্জন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, আমরা দেখতে পাচ্ছি কি, যে একটা এসসি স্ট্রাকচার যদি থাকে তার রেসিপ্রোকাল স্পেসে যখন যাচ্ছে সেও কিন্তু এসসি স্ট্রাকচারই থাকছে, শুধু লেন্থটা রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে। এ থাকলে টোয়াইস পাই বাই এ, বি এখানে প্রত্যেকটা যা লেন্থ ছিল সব টোয়াইস পাই বাই এ হয়ে যাচ্ছে, শুধু সবই কিন্তু এসসি স্ট্রাকচারই আছে। লেন্থটা রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে আর 2 বাই ফ্যাক্টরটা হয়ে যাচ্ছে। মানে স্ট্রাকচার একই থাকছে, স্ট্রাকচারের শেপ একই থাকছে, শুধু সাইজটা চেঞ্জ হবে, লেন্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, ডাইমেনশন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি এটা খুব ছোট হয়, ড্যামস্ট্রং অর্ডারে হয়, তার মানে টোয়াইস পাই বাই এ এটা কিন্তু অনেকটা বড় হয়, মানে ভিজুয়ালাইজ করতে পারবো আমরা। হ্যাঁ। এসসি স্ট্রাকচারই থাকছে, শুধু তার ডাইমেনশনটা বড় হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে। এবার নেক্সট যদি আমরা বিসিসির ক্ষেত্রে ভাবি, বিসিসি না, প্রথম আমরা এফসিসির ক্ষেত্রে ভাবছি। এফসিসি, এফসিসির ক্ষেত্রে ডিরেক্ট ল্যাটিস ভেক্টর গুলো কেমন আছে, এ সমান কত হবে, এ সমান মানে এরকম একটা ফেস সেন্টারে যেটা আছে এইটা একটা,
তার নিচের ফেসে যেটা আছে আর তার এদিকের ফেসে যেটা আছে, মানে একটা যদি আমি এরকম সেল নিই, একটা সেল নিই, এই সেলের এইটা হচ্ছে তার এ, মানে এটা হচ্ছে এ, বি হচ্ছে কি নিচে, এর এর নিচে যে সারফেসটা আছে এখান থেকে সেইটা, আর এর সাইডে যেটা আছে এখান থেকে এইটা, এটা হচ্ছে সি। বোঝা গেল? মানে এর ফেসে যেটা আছে, একদম আউটার ফেসে যেটা আছে, এই পয়েন্ট থেকে আউটার ফেস পয়েন্ট, ফেস সেন্টার অবধি যেটা, সেটা হচ্ছে এ। তার নিচে যে ফেসটা আছে তার ফেস সেন্টার অবধি যে ভেক্টরটা, সেটা হচ্ছে বি। মানে নিয়ারেস্ট নেবারের পয়েন্ট, তিনটা নিয়ারেস্ট নেবারের যে ল্যাটিস ভেক্টর বা যে পজিশন ভেক্টর, সেটাই হচ্ছে তার তিনটে প্রিমিটিভ ভেক্টর। তাহলে এ ইকুয়াল টু কত হবে? এ বাই টু আই ক্যাপ প্লাস এ বাই টু জে ক্যাপ। বি সমান কত হবে? এ বাই টু জে ক্যাপ প্লাস এ বাই টু কে ক্যাপ। কি সমান কত হবে? এ বাই টু কে ক্যাপ প্লাস এ বাই টু আই ক্যাপ। তাই তো, এটা কত? এটা আই, এটা জে, সরি এটা আই, এটা জে, তবে এটা কত? এ বাই টু আই ক্যাপ প্লাস এ বাই টু জে ক্যাপ। এ বাই টু আই ক্যাপ, এটা এ আই, মানে এ বাই টু আই ক্যাপ, এ বাই টু জে ক্যাপ। এটা নিচেরটা কত? এ বাই টু জে ক্যাপ, এ বাই টু কে ক্যাপ। এরকম ভাবে আসছে। তো তার মানে এফসিসির ডিরেক্ট ল্যাটিস ভেক্টর হচ্ছে এইটা। আর যদি বলি বিসিসি, বিসিসির ক্ষেত্রে ডিরেক্ট ল্যাটিস ভেক্টর কত হবে? এ সমান কত হবে না এ বাই টু আই প্লাস জে মাইনাস কে। মানে কিরকম? এর তো বডি সেন্টারে আছে, তার মানে এখান থেকে এর বডি অবধি যেটা, সেটা একটা, এখান থেকে, সরি এর নিচে যে সেলটা আছে তার বডি অবধি একটা, এখান থেকে এর পাশে যেটা আছে তার বডি সেন্টার অবধি একটা, এখান থেকে ওদিকে এর ওদিকে যেটা আছে তার বডি সেন্টার অবধি একটা। বোঝার চেষ্টা কর, এখান থেকে এর সাইডে যে ইউনিট সেল আছে তার বডি সেন্টার অবধি যে এটা পজিশন ভেক্টর, সেটা চারটেকে ধরতে হচ্ছে, চারখানাকে ধরে করতে, হ্যাঁ হ্যাঁ, চারখানাকে ধরতে হবে, মানে নিচে একটা আর উপরে তিনটা। উপরে তিনটে। এখান থেকে এর পরে যে অ্যাডজাসেন্ট যে ইউনিট সেলটা আছে এখান থেকে তার বডি সেন্টার অবধি, সেটা হচ্ছে এ। তার মানে হ্যাঁ এ বাই টু আই ক্যাপ প্লাস এ বাই টু জে ক্যাপ মাইনাস এ বাই টু কে ক্যাপ, নিচে আছে। আবার হ্যাঁ, এখান থেকে ওর দিকে যেটা আছে সেটা একটা, এখান থেকে এর দিকে যেটা আছে সেটা। মানে আমি ডিরেকশন গুলো লিখে দিচ্ছি, তোরা বুঝতে পারবি। মানে অ্যাড হবে জে প্লাস কে মাইনাস আই আর একটা কে প্লাস আই হ্যাঁ, মাইনাস। তাহলে এ বাই টু জে প্লাস কে মাইনাস আই কি হচ্ছে? এ বাই টু কত না কে প্লাস আই মাইনাস জে, এই তিনটা। তো এদের যদি আমি রেসিপ্রোকাল বের করি, অর্থাৎ এর এবিসি, একই রকম প্রসিডিওর বি ক্রস টি বাই যেটা হয়, ঠিক আছে, এরও এবিসি যদি বার করি, দেখা যাবে কি যে আমি এটা করে দেখবি, এটা কিছু ব্যাপার না, এটা বি ক্রস সি বাই এ ডট বি ক্রস টি। এবার এ ডট বি ক্রস টি করলে কিউব হবে না, তাই না? এ ডট বি ক্রস সি করলে আর কিন্তু এখানে মানে এখানে এটা কত হবে? টোয়াইস পাই ইন্টু বি ক্রস টি বাই এ ডট বি ক্রস সি, হ্যাঁ তাই তো? হ্যাঁ। এক্ষেত্রে কিন্তু এ ডট বি ক্রস সি কিন্তু এ কিউব হবে না, কারণ এটা এসসি নয়, এসসি কিন্তু ইউনিট সেলের ভলিউম ভি ছিল, মানে এ কিউব হুম ছিল। এর কিন্তু এ কিউব হবে না, কারণ এ বাই টু দ্বারা তৈরি। সেটা তোকে বের করে দেখতে হবে এ ডট বি ক্রস সি করে। এটা করে যেটা দেখবি যে, আমি করে বলে দিচ্ছি, এটা হোমওয়ার্ক থাকবে তোদের জন্য, যে এর এটা বার কর, এটা কত হবে আর এটা কত হবে, ফর্মুলা বসিয়ে, মানে এইটা আর কি, টোয়াইস বাই বি ক্রস সি বাই এ ডট বি ক্রস সি, এটা হচ্ছে কত হবে? সি ক্রস এ বাই এ ডট বি ক্রস সি, তারপর এ ডট সরি এ ক্রস বি বাই এ ডট বি ক্রস সি। তিনটা বসিয়ে যেটা আমরা দেখতে পাবো যে এফসিসির যখন আমি রেসিপ্রোকাল নিচ্ছি সেটা বিসিসি হয়ে যাচ্ছে। মানে এক্ষেত্রে এটা কি পাবো না, এটা একই থাকবে, শুধু এর রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে, টোয়াইস ফোর পাই বাই এ, এটা হিসেবে কত? ফোর পাই বাই এ, মানে এটা এরকম আসবে, ফোর পাই বাই এ, এটা আই জে মাইনাস কে, এরকম আসবে। এটা কত আসবে? ফোর পাই বাই এ জে প্লাস কে মাইনাস আই, ঠিক আছে? এটা আসবে ফোর পাই বাই এ কে প্লাস আই মাইনাস জে। সিমিলারলি এটাতে এ কত আসবে? এটাতে এ আসবে কত? ফোর পাই বাই এ আই প্লাস জে, ফোর পাই বাই এ জে প্লাস কে, ফোর পাই বাই এ কে প্লাস আই। এটা তোরা করে দেখবি, হোমওয়ার্ক থাকলো এটা। তো যেটা আমরা দেখতে পাচ্ছি যে এফসিসি রেসিপ্রোকাল ভেক্টর কিন্তু বিসিসি হয়ে যাচ্ছে।
আর বিসিসি রেসিপ্রোকাল এফসিসি হয়ে যাচ্ছে, শুধু লেন্থ চেঞ্জ হচ্ছে, লেন্থটা রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তার মানে এটাতে আমার এটার মধ্যে কমপ্লিকেশন আসছে, এটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, কারণ 4 পাই হবে না 2 পাই হবে? এটা 4 পাই হবে, কারণ a/2 আছে না, টোয়াইস পাই বাই a/2, মানে 4 পাই বাই a হয়ে যাচ্ছে। ও হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তো আমরা তাহলে কি দেখতে পাচ্ছি, আমাকে তো রেসিপ্রোকাল স্পেসে যেতে হবে, কারণ এটা অ্যামস্ট্রং অর্ডারে থাকে, ল্যাটিস কনস্ট্যান্ট। তো এটা যদি অ্যামস্ট্রং অর্ডারে থাকে, তাহলে একে ভিজুয়ালাইজ করতে গেলে আমাকে রেসিপ্রোকাল স্পেসে যেতে হবে। রেসিপ্রোকাল স্পেসে গেলে যেটা হচ্ছে, এফসিসির ক্ষেত্রে বিসিসি হয়ে যাচ্ছে, বিসিসির ক্ষেত্রে এফসিসি হয়ে যাচ্ছে, তার মানে এটা রিয়েলাইজ করাটা অনেকটা কমপ্লিকেটেড রাদার দ্যান এসসি। এসসি হলে কি হচ্ছে, এসসির রেসিপ্রোকাল এসসি থাকছে, শুধু ডাইমেনশন চেঞ্জ হচ্ছে, তাহলে সেটা অনেকটা সিম্পলেস্ট। তো এই কারণে আমরা কি করে থাকি এখানে, আমরা যতদূর সম্ভব আমরা চাইবো যতটা নন প্রিমিটিভ কেসকে আমি প্রিমিটিভে কনভার্ট করতে, অর্থাৎ এসসি তে কনভার্ট করতে। যদি আমি সেন্ট্রাল বেসিসকে নন সেন্ট্রাল বেসিস ধরে আমি যদি এসসি স্ট্রাকচারে যেতে পারি, তাহলে কিন্তু আমার ক্যালকুলেশন করাটা সুবিধা হবে। ঠিক আছে, তাহলে ওই ক্যালকুলেশন করার জন্য আমরা এরকম করব যে, আমরা যেমন আমি যেটা বললাম, বিসিসি আর এফসিসি এদেরকে যখন আমি সেন্ট্রাল বেসিস ধরে করছি, সেটা বিসিসি এফসিসি থাকছে। যদি আমি একে ওভাবে ধরে নিই যে নন সেন্ট্রাল বেসিস, যার যে বেসিসের একটা মলিকিউল কর্নারে আছে আর মাঝখানের সেন্টারে একটা করে আছে, তাহলে এটা একটা নন সেন্ট্রাল বেসিস হয়ে যাচ্ছে, আর নন সেন্ট্রাল বেসিস ধরে ওটাকে আমি এসটি ভাবতে পারি, অর্থাৎ তার করেসপন্ডিং ল্যাটিসটাকে আমি এসটি ভাবতে পারি। তো এইভাবে আমরা তখন তখন সব ক্ষেত্রেই আমি, যদি আমি ওগুলোকে নন সেন্ট্রাল বেসিস ধরে নিই, তাহলে নন সেন্ট্রাল বেসিস ধরে নিলে কিন্তু প্রত্যেকেরই ল্যাটিস ভেক্টর গুলো জাস্ট এআই ক্যাপ, এজে ক্যাপ, একে ক্যাপ হয়ে যাবে, তার মানে অনেকটা সিম্পলেস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো ওই কনসিডারেশন ধরে আমরা কিন্তু ক্যালকুলেট করার চেষ্টা করব। তো আমরা চাইবো সবসময় কি, না নন সেন্ট্রাল বেসিস ধরে আমি এসসি তে কনভার্ট করবো, বিসিসি আর এফসিসি, তাহলে আমার পক্ষে সুবিধা হবে। ঠিক আছে, তো আজকে এই অবধি থাক, তোদের কোনো কোশ্চেন থাকলে বল। এগুলো কিন্তু করে দেখাবি আমাকে, এই যে ট্রান্সফরমেশনটা বললাম। ঠিক আছে, আর পরের দিন কি হবে আমি বলে দিচ্ছি।